এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 957 ডিপ 3 এর প্রবলেম ডি টেস্ট অফ লাভ। তো প্রবলেম স্টেটমেন্টটা যদি বুঝাই তাহলে কি আছে, এখানে একটা রিভার আছে এবং আনকোর কি করতে পারে, এই রিভারটা পাড়ি দিতে পারে, মানে এন লেন্থের একটা রিভার আছে। আমরা কি করব, এই রিভারটাকে আমরা সাথে পাড়ি দিব এবং এইখানে পৌঁছাবো। তো এটা হচ্ছে আমাদের কাজ। তো রিভারের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ক্রোকোডাইল থাকতে পারে, মানে হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের এখানে কুমির থাকতে পারে, এখানে কুমির থাকতে পারে, আবার এখানে ওয়াটার থাকতে পারে প্রত্যেকটা সেগমেন্টে আর কি। এখানে আবার লগ থাকতে পারে, লগ মানে হচ্ছে ধরেন কাঠের কোনো টুকরা বা কিছু একটা থাকতে পারে, আবার ওয়াটার থাকতে পারে, আবার ক্রোকোডাইল থাকতে পারে। এরকম হচ্ছে আমাদের ওয়াটার, মানে নদীটা এরকম থাকবে, আমাদের এই সম্পূর্ণ নদীটা পার করতে হবে। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে আমরা কি নদীটা পার করতে পারবো কি পারবো না, এটা হচ্ছে আমাদের জানতে চেয়েছে। তো ইনিশিয়ালি কি আছে, এম কর অন দ্য লেফট ব্যাঙ্ক অ্যান্ড নিড টু রিচ দ্য রাইট ব্যাঙ্ক, মানে লেফটে আছে, লেফট থেকে রাইট পর্যন্ত যেতে হবে। তার মানে হচ্ছে এখন জিরোতে আছে, n+1 পজিশনে যেতে হবে সিম্পলি। তো দ্য রিভার ক্যান রিপ্রেজেন্ট এন সেগমেন্ট, তো এন সংখ্যক সেগমেন্ট আছে, ছোটো ছোটো খণ্ডে যদি বিভক্ত করি, প্রত্যেকটা সেগমেন্টের লেন্থ হচ্ছে 1 মিটার করে, এবং ইচ সেগমেন্ট কন্টেন্স লগ। লগ মানে হচ্ছে এল দ্বারা রিপ্রেজেন্ট করতেছে। লগ বলতে আমরা ঘাটের টুকরা বা কিছু একটা বুঝি যেখান থেকে সে লাভ দিতে পারবে, বা যেটা মানে ডাঙা বলতে পারি। এক ক্রোকোডাইল, যাকে হচ্ছে সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছে। ক্রোকোডাইল মানে হচ্ছে কুমির, এবং জাস্ট ওয়াটার মানে হচ্ছে ডাব্লিউ। তো ওয়াটারটা অনেক বেশি কোল্ড, তাই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে ওই ওয়াটার বা পানিতে থাকতে পারবে, এর বেশি থাকলে সে মারা যাবে। তো পানিতেও সে সম্পূর্ণ দূরত্ব, মানে শুধুমাত্র পানি দিয়েই কভার করতে পারবে না। আবার লগ যেখানে পাবে সেখান থেকে একটা জাম্প করতে পারবে, সর্বোচ্চ এম পর্যন্ত জাম্প করতে পারবে। এই যে এখানে বলা আছে, ইফ হি ইজ অন দ্য সারফেস হি ক্যান জাম্প। সারফেস মানে হচ্ছে শুরুতে থাকবে অথবা লগের মধ্যে থাকবে, লগ মানে হচ্ছে কোনো একটা বস্তুর উপর থাকবে। তো হি ক্যান জাম্প ফরওয়ার্ড ফর নো মোর দেন এম। তো ফরওয়ার্ড মানে সামনের দিকে সে সর্বোচ্চ 10 মিটার পর্যন্ত লাভ দিতে পারবে। ওইখানে এম এর মান যত হবে তত পর্যন্ত লাভ দিতে পারবে সর্বোচ্চ, কিন্তু এর থেকে কম দিলেও সমস্যা নেই। ইফ হি ইজ ইন ওয়াটার, সে যদি পানিতে থাকে তাহলে সর্বোচ্চ সে মানে সম্পূর্ণ রিভারটা মানে করতে পারবে না, পাড়ি দিতে পারবে না, এবং নেক্সট সেগমেন্টে যাবে। জাস্ট একটা সুইমের ক্ষেত্রে কি হবে, প্রথম সুইমটা দিলে সে যদি এই সেগমেন্টে থাকে, এই সেগমেন্ট থেকে পরবর্তী সেগমেন্টে যাবে। এটাই বলা হয়েছে যে পরবর্তী সেগমেন্টে সে যাবে একটা সুইম দেওয়ার মাধ্যমে। তো এম আনকোর কি করবে, ক্যান নট ল্যান্ড এ সেগমেন্ট উইথ এ ক্রোকোডাইল ইন এনি ওয়ে। তো বুঝতেই পারতেছেন, ক্রোকোডাইল বা কুমির যেই সেগমেন্টে আছে, এই সেগমেন্টে যদি কুমির থাকে, এই সেগমেন্টে সে যেতে পারবে না, কারণ কুমির তাকে খেয়ে ফেলবে। তো কুমিরের সেগমেন্টে কোনোভাবে যাওয়া যাবে না, কিন্তু পানি দিয়ে সে এম পর্যন্ত পানির মধ্যে টিকে থাকতে পারবে, এম লেন্থ পর্যন্ত পানির মধ্যে যেতে পারবে। আবার লগের উপর দিয়ে সে এম পর্যন্ত, মানে এম লেন্থ পর্যন্ত সর্বোচ্চ একটা লাভ দিতে পারবে, কিন্তু ক্রোকোডাইল যেই সেগমেন্টে আছে সেই সেগমেন্টে একদমই যেতে পারবে না। তো টেস্ট কেস, মাল্টিপল টেস্ট কেসের জন্য এন এম কে, এন মানে হচ্ছে রিভারের লেন্থ, এম মানে হচ্ছে যতটুকু সে জাম্প করতে পারবে, আর কে মানে হচ্ছে সুইম উইদাউট ফ্রোজেন। সরি, এখানে একটু ভুল হয়েছিল। কে যত মিটার দেওয়া থাকবে অত মিটার পর্যন্ত সে এক টানা সুইম করতে পারবে। মানে এটা যদি আমাদের রিভারটা হয়, তো এইখানে এরকম সেগমেন্ট থাকলে যদি যদি আমরা কে এর মান 2 হয়, তাহলে কি দুইটা সেগমেন্ট সে সুইম করে যেতে পারবে এবং পরবর্তী সেগমেন্টে সুইম করতে পারবে না, কারণ তার সর্বোচ্চ স্টেমিনা হচ্ছে 2। মানে হচ্ছে এই কোল্ড ওয়াটারের মধ্যে সে সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত একটানা সাঁতার কাটতে পারে। তারপরে সেগমেন্টে যদি একটা লগ থাকে, একটা কাঠ থাকে বা বস্তু থাকে, তাহলে সে সেইখানে দাঁড়াতে পারবে আর তার স্ট্যামিনাটা পুনরায় আবার ফিরে পাবে। তো এটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট। আমরা যদি দু একটা টেস্ট কেস দেখি, তো এখানে দেওয়া আছে এন এর মান হচ্ছে 6, মানে 6টা। আমরা যদি এইভাবে আঁকি, আমাদের যে রিভারটা আছে, প্রথম হচ্ছে এল, তারপরে ডাব্লিউ, মানে 6টা ঘর, 2 3 4 5 6। ওকে, এল ডাব্লিউ, এল এল মানে হচ্ছে লগ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াটার, ডাব্লিউ। তো প্রথম রিভারে কোনো ক্রোকোডাইল নেই,
আমি এখানে শুরু করতেছি এবং শেষ করব হচ্ছে এখানে এসে। তার মানে এইখান থেকে আমার শুরুর যাত্রা এবং এখানে হচ্ছে আমার ডেস্টিনেশন। তো প্রথম যেহেতু অনেকগুলো লগ আছে এবং ওয়াটার আছে, সেহেতু আমরা কিন্তু ইজিলি পার করতে পারবো, বোঝা যাচ্ছে। তো আমাদের এম এর মান হচ্ছে 2, কে এর মান হচ্ছে 0। তার মানে আমরা ওয়াটারে থাকতেই পারবো না। কে এর মান 0 মানে কি, আমরা পানিতে নামতেই পারবো না। পানিটা এতই ঠান্ডা যে নামার সাথে সাথে মারা যাবো, মানে একটা সেগমেন্টও পার করতে পারবো না। তাই আমাদের লগ লগ দিয়ে যেতে হবে বা কাঠের টুকরার উপর দিয়ে জাম্প করে যেতে হবে। তো প্রথম অবস্থা থেকে যদি আমরা ধরুন লগের মধ্যে গেলাম প্রথম একটা অপারেশনে বা একটা জাম্প করে লগের মধ্যে গেলাম, প্রথম থেকে তো জাম্প করতেই পারবো, কারণ প্রথমটা হচ্ছে আমরা ডাঙায় আছি বা মাটিতে আছি, মাটি থেকে আমরা লগের মধ্যে জাম্প করলাম। লগ থেকে আমরা সর্বোচ্চ 2 ঘর জাম্প করতে পারবো। এখানে ধরেন জাম্প করলাম, তারপর এইখান থেকে আবার সর্বোচ্চ 2 ঘর জাম্প করতে পারবো, কারণ এম এর মান হচ্ছে 2, তাই আমরা 2 ঘর জাম্প করতে পারবো। তারপরে আবার এইখান থেকে 1 ঘর জাম্প না করে যদি আমরা 2 ঘর জাম্প করি, তাহলে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো এবং আমাদের পানির স্পর্শও লাগবে না, এমনকি ক্রোকোডাইলও আসবে না, এবং আমরা পৌঁছে যেতে পারবো। এখন যদি আমরা আরও একটা টেস্ট কেস দেখি, লাস্ট টেস্ট কেসটা, তো এম এর মান হচ্ছে আমাদের 6, কে এর মান হচ্ছে 1। তার মানে আমরা একটা সেগমেন্ট পার করতে পারবো পানির মধ্যে। এখন হচ্ছে 6টা যদি আমি আঁকি, সরি, এটা হচ্ছে আমাদের রিভার। 1 2 3 4 5 6। ওকে, প্রথম আছে ওয়াটার, তারপরে সবগুলো ক্রোকোডাইল, মানে হচ্ছে কুমির। এই রিভারটা হচ্ছে কুমিরে ভরা। তারপরেও কিন্তু আমরা পার করব। তো এখান থেকে শুরু করব, এখানে গিয়ে শেষ করব, মানে এটা হচ্ছে ডেস্টিনেশন, এটা হচ্ছে সোর্স। ওকে, তো এটা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি? প্রথম থেকে আমরা কি করব, যেহেতু আমরা 6 মিটার লম্বা একটা জাম্প দিতে পারবো মাটি থেকে, তো 6 মিটার লম্বা যদি একটা জাম্প দিই, 6 মিটারের কমও যদি দিই, 6 মিটারের কম দিলে ভালো হবে। যদি আমরা 5 মিটার একটা জাম্প দিই, তাহলে কিন্তু ধরেন এইখানে এসে পড়লাম, এখানে এসে পড়লাম। পরবর্তীতে কি করব, এখানে যেহেতু সরি এখানে ক্রোকোডাইল আছে, তো আমরা এইখান পর্যন্ত 6 মিটারে যদি জাম্প দিই, তো এখানে এসে পড়বো। 5 মিটার জাম্প দিলে ক্রোকোডাইলের মধ্যে পরে আমরা মারা যাব। তো 6 মিটার লম্বা যদি জাম্প দিই, 1 2 3 4 5 6, এই যে 6তম মানে আমরা পজিশনে গিয়ে পৌঁছাবো। এটা হচ্ছে ওয়াটার। তো ওয়াটার থেকে আমরা একটা মাত্র সেগমেন্ট পার করতে পারবো সর্বোচ্চ। দ্বিতীয় সেগমেন্টে যাওয়া মাত্র আমরা মারা যাব, যেহেতু আমাদের দ্বিতীয় কোনো সেগমেন্ট নাই। প্রথম সেগমেন্টটা পার করলে আমরা ডাঙায় পৌঁছে যাব, তার মানে আমাদের কোনো চিন্তা নেই এবং আমরা সাকসেসফুলি এখান থেকে বের হতে পারবো, এবং আনসার হচ্ছে ইয়েস। তো এখন আসি আমরা সলিউশন অ্যাপ্রোচে, এটা কিভাবে সলিউশন করতে পারি। এখানে আবার এক্সাম্পল দেওয়া আছে, আপনারা চাইলে পড়তে পারেন। আশা করি এই পর্যন্ত ইজিলি বুঝতে পারছেন। এখন যদি আমরা সলিউশন অ্যাপ্রোচে আসি, তো এটা সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। সিম্পল বলবো না, একটু কমপ্লেক্স আছে। তো সিম্পলি আপনি করতে পারবেন হচ্ছে গ্রিডি, যদি একটু চিন্তা করেন গ্রিডিলি, তাহলে কিন্তু আপনি এটা মনে হয় না খুব কঠিন হবে। তো আমি যদি কোডটার সাথে কোডটা দেখিয়ে দেখিয়ে যদি আমি ইমপ্লিমেন্টেশনটা আমি বোঝাই, তাহলে কিন্তু আর একটু ইজি হয়। ওকে ওকে, তো কোডটার সাথে যদি আমরা মিলাই, দাঁড়ান 1 মিনিট, প্রবলেমটা নিয়ে আসি। ওকে, এরকম দেওয়া আছে আমাদের টেস্ট কেসে। এখন যদি আমরা প্রথম টেস্ট কেসের সাথে আমাদের কোডটা মিলাই, তারপর আমি কোডটা বুঝিয়ে দিচ্ছি। এখানে এম এর মান হচ্ছে 2 এবং কে এর মান হচ্ছে 0, মানে আমরা পানিতে থাকতেই পারবো না। এবং আমাদের নদীটা দেয়া আছে এরকম, নদীর সেগমেন্টগুলা 6টা সেগমেন্ট, 1 2 3 4 5 6। প্রথম সেগমেন্টে আছে লগ, পরবর্তী সেগমেন্টে আছে ওয়াটার, পরবর্তী সেগমেন্টে আবার লগ, পরবর্তী সেগমেন্টেও লগ, পরবর্তী সেগমেন্টেও লগ, পরবর্তী সেগমেন্টে ওয়াটার। তো এখানে আমাদের সোর্স বা যাত্রা শুরু
এখানে আমাদের ডেস্টিনেশন বা এখানে আমাদের পৌঁছাতে হবে। তো আমরা কি করেছি এখানে, আমি যদি একটু ভেরিয়েবলগুলোর পরিচয় দিই, এখানে এন, এম এবং কে, তার মানে হচ্ছে আমরা যেগুলো ইনপুট নিতেছি, এন মানে হচ্ছে লেন্থটা, আমাদের স্ট্রিংয়ের লেন্থটা বা আমাদের সেগমেন্টগুলা, এবং এম হচ্ছে আমরা লগ থেকে কত বা ডাঙা থেকে কতটুকু পর্যন্ত লাভ দিতে পারবো, মানে আমার লাফের সর্বোচ্চ দৈর্ঘ্য, এবং কে মানে হচ্ছে আমরা পানিতে কতক্ষণ পর্যন্ত থাকতে পারবো এবং কতক্ষণ পর্যন্ত আমাদের স্ট্যামিনাটা বজায় থাকবে পানিতে থাকলে, ঠান্ডা পানির মধ্যে। এবং তারপর হচ্ছে আমাদের স্ট্রিংটা, যেটা হচ্ছে আমাদের নদী বা রিভারটাকে রিপ্রেজেন্ট করতেছে। আমরা যদি এখন কারেন্ট ইন্ডেক্স থেকে যাত্রা শুরু করি, কারেন্ট মানে হচ্ছে আমরা এখন বর্তমানে কোথায় আছি, এবং ডেল মানে হচ্ছে ডেল মানে হচ্ছে যেগুলো আমরা মানে আমাদের দরকার নেই, এবং আইএমপি মানে হচ্ছে ইম্পসিবল, মানে যেগুলোতে আমরা যেতে পারবো না। ইম্পসিবল মানে কি, ইম্পসিবল মানে আমরা যদি সিম্পলি বোঝাই তাহলে হচ্ছে ক্রোকোডাইল ধরতে পারেন, যদি কোথাও ক্রোকোডাইল থাকে এবং ওইখানে যদি আমরা গিয়ে পড়ে যাই তাহলে কিন্তু এটা ইম্পসিবল, আমরা কিন্তু আর কোনো সময় ওইখান থেকে পার হতে পারবো না, এবং সাথে সাথে কিন্তু ওইখানে আমাদের মানে ক্রোকোডাইল খেয়ে ফেলবে। তো এটা হচ্ছে ইম্পসিবল। ডেল মানে হচ্ছে যেগুলো ধরতে পারেন ডিলেটেড, মানে আমাদের দরকার নেই, যেগুলো আমরা ডিলেট করে দিতে পারবো। তো আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের উপর লুপটা চলবে, প্রত্যেকটা ক্যারেক্টারের উপর। তো আমরা কারেন্ট হচ্ছে m-1, m-1 মানে কি, আমরা প্রথম এখানে যদি m-1 m সমান যদি 2 হয় তাহলে m-1 সমান হচ্ছে 1, তো প্রথমে আমরা এখানে আছি, আমাদের কারেন্টটা আছে এইখানে, এই অ্যারো দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমাদের কারেন্ট, মানে আমরা এখন কোথায় আছি, কারেন্টটা হচ্ছে m-1 এ ইনিশিয়ালি। এটা কিন্তু আমরা সিম্পলি বুঝতে পারতেছি যেহেতু প্রথম থেকে আমরা একটা জাম্প দিতে পারবো, এটা কিন্তু আমাদের ডাঙা বা এটা হচ্ছে আমাদের মাটি, এখান থেকে অবশ্যই আমরা জাম্প দিতে পারবো। কতটুকু জাম্প দিব, সর্বোচ্চ m-1 পর্যন্ত, মানে আমরা যদি 2 ঘর থাকে তাহলে কিন্তু এই পর্যন্ত জাম্প দিলেই কিন্তু আমাদের হচ্ছে। তো m-1 পর্যন্ত জাম্প দিব, এবং ডিলেট একটাও ডিলেশনের মধ্যে নাই, এবং ইম্পসিবল এখনও হয়নি। তো এখন যদি প্রতিটা ক্যারেক্টারের উপর লুপ চালাই, ক্যারেক্টারটা যদি এল হয় মানে লগ, এখন দেখতে পাচ্ছি যে আমাদের ক্যারেক্টারটা হচ্ছে লগ, তার মানে কি আমরা এখান থেকে একটা জাম্প দিতে পারবো। কারেন্টটা হচ্ছে এম, তার মানে কি কারেন্টটা হচ্ছে এম মানে হচ্ছে 2, মানে কারেন্টটা আমরা 2-তে সেট করলাম। যদিও এটার সাথে মানে এই আমাদের রিভারের সাথে কিন্তু আমাদের অ্যাপ্রোচটা কোনো খুব একটা মিল নেই, তারপরে আমি আর কি বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। তো কারেন্টটা আমাদের কখন আমরা আইডেন্টিফাই করব যে আমাদের মানে ইম্পসিবল বা আমরা পারবো না, তখন হচ্ছে আমাদের কারেন্টটা যদি নেগেটিভ হয়ে যায়, কারেন্টটা যদি নেগেটিভ হয়ে যায় তার মানে কি আমরা পারবো না, অথবা কারেন্টটা যদি 0 হয়ে যায়, আমরা একটু পরে দেখাচ্ছি। তো কারেন্টটা হচ্ছে এম, মানে হচ্ছে কারেন্টটা হচ্ছে 2-তে সেট করলাম। এখানে যদি কারেন্ট নামে একটা ভেরিয়েবল নিই আমি, তাহলে কিন্তু আর একটু ইজি হয়। সরি, কারেন্টটা হচ্ছে এখন 2-তে আছে, ওকে। তারপরে হচ্ছে আবার দ্বিতীয় ক্যারেক্টারটা আসবে, মানে হচ্ছে ডাব্লিউটা আসবে। ডাব্লিউটা আসার পর আমাদের কি হবে, এই অ্যারোটা আমি কেটে দেই, এখান থেকে আসলে বোঝার খুব বেশি কিছু নেই। এখন দ্বিতীয়বার ক্যারেক্টার আসলো হচ্ছে ডাব্লিউ, এবং আমরা দেখছি সত্যি ক্যারেক্টার ডাব্লিউ, কিন্তু কারেন্ট আমাদের ছোট বা সমান নয় 0 থেকে, কারেন্ট হচ্ছে বড়, যেহেতু বড় এইগুলা একটাও আমাদের কাজ করবে না, মানে ইফ স্টেটমেন্ট এলসিফ স্টেটমেন্টে যাবে না, কারেন্টটা 1 কমে যাবে। কারেন্ট 1 কমার কারণ কি, আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের ক্ষেত্রে কী করবো, 1 1 করে কমিয়ে দিব, যেহেতু 1 সেগমেন্ট করে আমরা বৃদ্ধি করে কিন্তু শেষ পর্যন্ত পৌঁছাবো, ওইভাবে আমরা 1 করে কমাবো, দেখবো যে পরবর্তীতে লগ আসলে বা ওয়াটার আসলে আমরা কীভাবে মানে ট্যাকেল করতে পারি। তো কারেন্টটা হয়ে যাবে এখন 1। তার পরবর্তীতে যখন আসবে তখন আসবে এল, বা লগ আসবে, লগ আসার সাথে সাথে আমরা কারেন্টটা আবার 2-তে সেট করব, কারেন্টটা মানে হচ্ছে 2-তে সেট করব, এবং আবার এল আসবে, আবার কারেন্টটা 2-তে সেট হবে, আবার এল আসবে, কারেন্টটা 2-তে সেট হবে, তারপর হচ্ছে ডাব্লিউ আসবে এবং কারেন্টটা কিন্তু 1 হবে, মানে ডাব্লিউ আসলে কারেন্টটা কিন্তু মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে এগুলা আমাদের কার্যকর হবে না, এবং কারেন্ট মাইনাস মাইনাস হয়ে যাবে 1। অ্যাট লাস্ট আমরা দেখলাম কি আমাদের ডিলেট 0, ডিলেট মানে একটাও কাজ করেনি, ইম্পসিবল হয়নি, তার মানে হচ্ছে পসিবল, এবং কারেন্টটা আছে একটা পজিটিভ ভ্যালু, তার মানে আমরা সাকসেসফুলি এই পর্যন্ত পৌঁছাইতে পারবো, খুব ইজিলি পৌঁছাইতে পারবো, এবং আমাদের কোনো মানে ইম্পসিবল পাথ নেই বা ইম্পসিবল সেগমেন্ট নেই, যেই সেগমেন্টে আমাদের যেতেই হবে, এবং ওই সেগমেন্টটা যদি ক্রোকোডাইলের হয় অথবা মানে আমরা পার করতে পারবো না, এরকম কোনো সেগমেন্ট পাইনি। তো আমি যদি আরেকটু ভালোভাবে অ্যাপ্রোচ করি, লাস্ট টেস্ট কেসটা যদি একটু ভালোভাবে দেখায়, লাস্ট না যেটা নো হয়েছে, তো এইটা যদি আমি একটু দেখাই, এম হচ্ছে
2, কে হচ্ছে 15, কে হচ্ছে 15। তার মানে কি আমরা 15টা সেগমেন্ট পার করতে পারবো পানির মাধ্যমে সাঁতার কেটে। অ্যাজ ইউজুয়াল 6টা ঘর থাকবে আমাদের, মানে হচ্ছে 6টা সেগমেন্ট আছে, 1 2 3 4 5 6। ওকে, তো প্রথম সেগমেন্টে আছে লগ, দ্বিতীয় সেগমেন্টে আছে ওয়াটার, তৃতীয় সেগমেন্টে আছে লগ, চতুর্থ সেগমেন্টে আছে লগ, পঞ্চম সেগমেন্টে আছে ক্রোকোডাইল এবং ষষ্ঠ সেগমেন্টেও আছে ক্রোকোডাইল, মানে হচ্ছে আমাদের বিপদ। ওকে, তো প্রথম আমরা এখানে আছি এবং এইখানে আমরা পৌঁছাবো অ্যাজ ইউজুয়াল। তো এখান থেকে যদি শুরু করি, তো আমরা 15টা সেগমেন্ট কিন্তু ওয়াটার দিয়ে পার করতে পারবো, কিন্তু আমরা আমাদের রিভারে দেখতেই পাচ্ছি আমাদের সাথে চালাকি করা হয়েছে, মানে বেশি ওয়াটার দেওয়া হয়নি, পানি বেশি নাই। আবার এখানে 2টা ক্রোকোডাইলও আছে, মানে কুমির আছে 2টা, তো 2টা কুমির আমাদের খেয়ে ফেলতে পারে। তো আমরা যদি একটু আমাদের কোডের সাথে মিলাই, তাহলে এখানে কারেন্টটা যদি আমি একটু ট্র্যাক রাখি, কারেন্ট ইনিশিয়ালি কত, m-1, মানে হচ্ছে 1, m যেহেতু 2, m-1 হচ্ছে 1। তো প্রথম ক্যারেক্টার যদি আসে, তার মানে ফর লুপের প্রথম ক্যারেক্টার আসার ফলে কী হবে আমাদের, আমি বাকি ইন্ডেক্স বাকি ভেরিয়েবলগুলো যদি একটু লিখে দিই, ডিলেটেড মানে হচ্ছে ডিইএল দিয়ে বোঝাচ্ছি, ডিলেটেড হচ্ছে 0 এখনো পর্যন্ত, যেহেতু ইনিশিয়াল ফেজে আছি। ইম্পসিবল ইম্পসিবলও 0 আছে, যেহেতু আমরা ইনিশিয়াল ফেজে আছি। এখন যে লুপটা চালাই, প্রথমে আসবে এল বা লগ, যেহেতু লগ পেয়েছি তাই m=2 বা কারেন্ট সমান 2 সেট হবে। তারপরে আসবে দ্বিতীয়টা ডাব্লিউ, যখন দেখলাম যে ডাব্লিউ আসলেও কিন্তু কারেন্ট যেহেতু বড় সেহেতু কারেন্ট 1 কমে যাবে, কারেন্ট হয়ে যাবে 1। তার পরবর্তীতে আসবে হচ্ছে লগ, যেহেতু লগ পেলাম তার মানে হচ্ছে কারেন্টটা হয়ে যাবে এম, কারেন্ট মানে এম মানে কত 2, যেহেতু 2 হলো, পরবর্তীতে আবার লগ, কারেন্টটা কিন্তু আবার 2 হয়ে যাবে, এবং কারেন্ট মাইনাস মাইনাসও কিন্তু ওই সেগমেন্টে হয়ে যাবে, এটা আমি একটু আগে মিস করেছি। তো কারেন্টটা কিন্তু মাইনাস মাইনাস হয়ে যাবে, মানে সবগুলো ইফ স্টেটমেন্ট চলার পরেও কিন্তু কারেন্টটা কিন্তু মাইনাস মাইনাস হবেই, মানে কারেন্টটা কিন্তু 1 হয়ে যাবে। তো পরবর্তীতে যদি আসে ক্রোকোডাইল আসবে, যেহেতু ক্রোকোডাইল আসলেও কিন্তু কারেন্ট 1 থেকে বড়, তার মানে কারেন্ট শুধু মাইনাস মাইনাস হবে, ইম্পসিবল বা ডিলেশন প্লাস হবে না, কারেন্টটা মাইনাস মাইনাস হয়ে যাবে 0। পরবর্তীতে যখন আসবে আমাদের ক্রোকোডাইল তখন হয়ে যাবে ঝামেলা। তখন ক্রোকোডাইল আসার পরে কি হবে, আমাদের এই স্টেটমেন্টটা কার্যকর হবে, মানে ক্রোকোডাইল পেয়ে গেছি এবং কারেন্টটা হচ্ছে 0 অথবা 0 থেকে ছোট, তার মানে কি আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এখানে আটকে গেছি। মানে হচ্ছে আমরা এমনি ইনটিউটিভলি দেখতে পাচ্ছি যে এখান থেকে লক থেকে যদি আমরা জাম্প করি, সর্বোচ্চ 2টা জাম্প অথবা 1টা জাম্প, যেটাই করে আমাদের সামনে কিন্তু ক্রোকোডাইল আছে, তার মানে আমরা এইখান থেকে তো পার হতেই পারবো না। তো সেই কারণে ইম্পসিবলটা কিন্তু আমাদের প্লাস প্লাস হয়ে গেল। এখন আমরা দেখলাম ইম্পসিবল যেহেতু 0 নেই, মানে ইম্পসিবলটা বেড়ে গেছে, তাই আমরা নো আউটপুট। আশা করি প্রবলেম সলিউশনটা বুঝতে কোনো অসুবিধা হয়নি।